মধ্যে যখন গরম বেড়ে যায়, যদিও তুমি মনে করো রোদের অনেক আলো, রোদ অনেক প্রখণ্ড, আবহাওয়া অনেক গরম, কিন্তু না, এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। সহিহ আল বুখারী 3268 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1288 নম্বর হাদিস। হযরতে আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জাহান্নামের আযাবের, জাহান্নামের আগুন এত উত্তপ্ত হয়, উত্তপ্ত হওয়ার পরে জাহান্নাম নিজের এই গরম, নিজের উত্তপ্ততা জাহান্নাম সহ্য করতে পারে না। সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার অবস্থা এত কঠিন, আমার অবস্থা এত মারাত্মক, আমি সহ্য করতে পারছি না, আপনি একটু আমাকে অনুমতি দেন। ফাআযিনা লাহা, আল্লাহর কাছে অনুমতি চায় কি? বিনাফসাইনি, আল্লাহ আমি পৃথিবীর মধ্যে 2টা নিঃশ্বাস ফেলবো, আমার আগুন এত বেশি উত্তপ্ত হচ্ছে, আমার অবস্থা এত বেশি গরম হচ্ছে, আমি সহ্য করতে পারছি না, আমাকে একটু অনুমতি দেন, আমি একটু স্বস্তি নিতে চাই, আমি দুনিয়াতে 2টা নিঃশ্বাস ফেলতে চাই। আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিয়েছেন, এক নাফসুন ফিস শীতা ওয়া নাফসুন ফিস সাইফ, জাহান্নাম পৃথিবীর মধ্যে 2টা নিঃশ্বাস ফেলে, একটা নিঃশ্বাস ফেলে শীতকালে আর একটা নিঃশ্বাস ফেলে গরমকালে। জাহান্নাম যখন দুনিয়ার মধ্যে যখন নিঃশ্বাস ফেলে, যারা আবহাওয়া বার্তা দেয় তখন তারা বলে যে পৃথিবীর মধ্যে তাপমাত্রা বেড়ে গেছে, সূর্যের প্রচণ্ড আলো বেড়ে গেছে, গরম বেড়ে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে। এটা হচ্ছে দুনিয়ার আবহাওয়া বার্তাদের মেসেজ। কিন্তু 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা মুমিন দাবিদার, আমরা দিনদার দাবিদার, আমরা আল্লাহ ওয়ালা দাবিদার, আমরা নেককার সালেহ ব্যক্তি দাবিদার। যখন আল্লাহ তাআলার অবাধ্য হই, যখন আল্লাহ তাআলার নাফরমানি করি, যখন আমরা আল্লাহ তাআলার যেই সকল বিধান আছে সেগুলো যখন আমরা মানি না, নিজের মতকে প্রাধান্য দিই, নিজের দলকে প্রাধান্য দিই, নিজের মতামতকে প্রাধান্য দিই, কোরআন সুন্নাহকে বিদ্যাঙ্গুলি দেখাই, বিভিন্নভাবে আল্লাহ তাআলার নাফরমানি করি, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে যখন অনুমতি দেয়, জাহান্নাম যখন পৃথিবীর মধ্যে নিঃশ্বাস ফেলে, তখন জাহান্নামের মধ্যে গরম বেড়ে যায়, উত্তপ্ত বেড়ে যায়, মানুষ কষ্ট পায়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার আযাব, অতিরিক্ত গরম আল্লাহ তাআলার আযাব। এই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার নাফরমানি ছাড়তে হবে, আল্লাহ তাআলার বিধিবিধান মানতে হবে, হুকুম আহকাম মানতে হবে। আল্লাহ তাআলা যত কিছু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাতগুলো আছে, সবগুলোকে যদি আমি এবং আপনি যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে আল্লাহ তাআলার এই আযাব থেকে, গরম নামক এই আযাব থেকে আমিও বাঁচতে পারবো, আপনিও বাঁচতে পারবেন।